করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রিয় দর্শক। পশ্চিমবঙ্গে কি হচ্ছে আমরা নিজের চোখে দেখছি না, তবে মিডিয়ার বিভিন্ন রিপোর্ট এবং তথ্য উপাত্ত আমাদের চোখের সামনে আসে। এর চেয়ে বড় কথা হলো যে হিন্দুত্ববাদী দলের নেতাদের বিভিন্ন রকমের উস্কানিমূলক কথা প্রতিনিয়ত আমরা সরাসরি নিজ কানে শুনতে পাই অনলাইনের সুবাদে। এমতো পরিস্থিতিতে মুসলমানদের জন্য জীবন, তাদের সম্পদ এগুলো সন্দেহাতীতভাবে হুমকির মুখে। পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলিম যদি নির্যাতিত হয়, তাদের নির্যাতনের বিরুদ্ধে, তাদের প্রতি যে অন্যায় হচ্ছে সেটার বিরুদ্ধে কথা বলাটা আমাদের নৈতিক দায়িত্ব। শুধু মুসলমান নয়, অন্য ধর্মাবলম্বীরা কেউ যদি নির্যাতনের শিকার হয়, ইমানদার সবসময় মাজলুমের পক্ষে থাকবে এবং জুলুমের বিরুদ্ধে কথা বলবে। সেই জায়গা থেকে আমরা অবশ্যই আমাদের পার্শ্ববর্তী দেশের মাজলুম এবং নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা বলা উচিত এবং তাদের পক্ষে আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে ভূমিকা সাধ্য অনুযায়ী রাখা কর্তব্য। তবে এর পাশাপাশি সেখানে যে হামলা হচ্ছে, সে হামলার কারণে আমাদের দেশে যে সমস্ত হিন্দু বা অন্য ধর্মাবলম্বীরা বসবাস করছেন, তাহলে সেক্ষেত্রে সেই হিন্দুদের প্রতি বা অন্য ধর্মাবলম্বীদের প্রতি কোনো প্রকার অসদাচরণ করার কোনো অধিকার কারণ নেই। সে বিষয়টাতে আমাদের সজাগ থাকতে হবে। এখানে আপনার সুকৌশলে একটা পরিবেশ তৈরি করে মুসলমানদেরকে দুর্নাম করবার জন্য বিভিন্ন আপনার মহল চেষ্টা চালাতে পারে, সেটি একেবারেই প্রত্যাশিত। সো আমাদের প্রত্যেকে যার যার জায়গা থেকে সজাগ থাকতে হবে এবং আমাদের আশেপাশে থাকা অন্যান্য ধর্মাবলম্বীদের উপরে সেখানকার উগ্রদের কোনো কাজের দায় তাদের উপরে চাপানো সঠিক হবে না। বিধায় একদিক থেকে আমাদের প্রতিবাদ করতে হবে, দ্বিতীয়ত আমাদের দায়িত্বশীলতার পরিচয় সর্বোচ্চ দিয়ে যেতে হবে।